আপনি আমার ধাক্কা মারলেন কেন? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। অন্ধের মতন কালা চশমা পরে আমার ধাক্কা মেরা এখন আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই আপনার বাড়ি কই? হ্যাঁ, আমি ঢাকা থেকে এসেছি। তা এই গ্রামে কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আপনি এলাকার জামাই? হ্যাঁ। কাকা বাড়ির জামাই। আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টুনি। টুনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তরপাড়ায় বাড়ি। আপনি কি আমার কাছে ফাইজলামি করতেছেন নাকি? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? আই গিভ ইউ প্রুফ। এই ছবির মধ্যে যে দুইটা পিকচার দেখছেন, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার টুনি। আমি বিশ্বাস করি না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কি আসে যায়? এই মেয়েটার সাথে আমার ছোটবেলায় বিয়ে। আচ্ছা, উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? হ্যাঁ, চিনতে পারছি না। আপনি কি আমাকে নিয়ে যাবেন? আপনি গেলেই বুঝতে পারবেন। আমি কেন যাবো? আমার তো যাওয়ার কোনো দরকার নেই, আপনি যান। আসলে আমি অনেক বছর আগে এসেছিলাম তো, এই জন্য চিনতে পারছি না। নিজের শ্বশুর বাড়ি আর নিজে চিনতে পারতেছেন না? ঠিক আছে, আমি ঠিকানা কইতেছি। ওকে। বেটা ঠক বাস আইসে আমার জামাই সেই যা, কিন্তু কাহিনী তো অবশ্যই গড়বড় আছে, নাহলে আমার ছোটবেলার ছবি ওর কাছে কেন? বলিস কি তুই? কে তোকে বউ বলেছে? বাবা, আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে সাথে দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। তোমার কিছু না মনে থাকতে পারে, আমাদের সব কিছু মনে পড়েছে। ছিঁড়ে ফেলেছেন? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। জি জি শ্বশুর আব্বা, এসব আপনি কি বলছেন? ধর্মীয় রীতিনীতি মেনেই তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল। সেখানে তো দুই ফ্যামিলির পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই। চুপ বেয়াদব! শ্বশুর বলে ডাকবেন আমাকে? কিসের শ্বশুর? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয়ে ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়। ওইখানে ইতিহাস শেষ। আমাদের ইতিহাস তো শেষ হয়নি, আমরা তো এখনো হাজবেন্ড ওয়াইফ। ও সব ঠিকই বলছে। তোর বাবা আর ওর বাবা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের দুজনকে বিয়ে দিছি। সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ। এবার বিশ্বাস হয়েছে? দেখেছো আমি সবকিছু সত্যি বলছি। বাবা আসতো যখন, একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। আসো বাবা। তো হিরোইনের যে জামাই আছে ওই খবর কি হিরো রাখে? কি কইতাছো তুমি? একটু কইলা কও তো। ইয়া তার জামাই নিজে স্বয়ং আমার দোকানে খোঁজ খবর নিতেছিল, আমি তার বাড়ি দেখাই দিছি। আপনাকে যদি বিশ্বাস না হয় যাই দেখেন, পায়ের উপরে পা তুলে তখন জামাই রেস্ট করতেছে। দোস্ত যা রটে তার কিছু হইলো ঘটে, বুঝছো? চল আচ্ছা, সবই বুঝতে পারলাম। আমগো ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমরা খেলার সাথে ছিলাম, কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না। আমার সবকিছু মনে আছে। এই 15 বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তাইলে এতদিন পরে কেন আসলেন? আসলে তো অনেক আগে আসতে পারতেন। কিন্তু আমার বাবা আমাকে উল্টা বোঝাতো। আমাকে বলতো যে একটু বড় হও, লেখাপড়া শেষ কর, তারপর না হয় সংসার হবে। কিন্তু যখন আমি একটু বড় হলাম তখন আমি আমার বাবার কাছে আবদার করলাম যে আমি গ্রামে যাব, কিন্তু আমাকে বললো যে যেতে দিবে না। আর আমাকে এটাও বলেছে তোমার বাবা মা নাকি এই বিয়েটাও মানবে না। তখন আমি একটু চিন্তা ভাবনা করে আমি ডিরেক্ট এই গ্রামে চলে আসি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আজই চলে যাবো। অসম্ভব। আঙ্কেল, আন্টি, কি হয়েছে? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতাছে ও নাকি মিলির হাজবেন্ড। আরে দূর দূর, এসব কথা কাল দিন তো বাবা, এগুলো গুজব। আরে ওইগুলো তো মাথা সমস্যা, কি কইতে কি কই বেড়াইতেছে। ওর মাথা সমস্যা, তাইলে আপনারা এবারই তোরা রাখছেন কেন? বাবার বন্ধুর ছেলে, এজন্য। আমার বন্ধুর ছেলে। আমি এখানে কোনো বন্ধুর ছেলে হয়ে আছি, তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট। আমি ওর হাজবেন্ড। এই ছাগল আবার কি কইতেছে? ও কি জানে না যে 2 দিন পরে মিলির লগে আমার বিয়া? ওরে আপনি আমাকে হাতে তুলে দেন, ওরে পিড়ায় আর বাবার নাম ভুলে দিতেছি। 2 দিন পর বিয়ে মানে? শ্বশুর আব্বাজান, এই পাগল এসব কি বলতেছে? শুক্রবার ওদের বিয়ে। একটা মেয়েকে আপনারা কত জায়গায় বিয়ে দিবেন? এই যে বাজে ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। যাও। আমার বাবা জানার আগে ওরে গ্রাম ছাড়া করেন, নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। ঠিক আছে বাবা। এই মতিন চল। এই কাল সকালের ট্রেন ধরে তুমি ঢাকা চলে যাবা, নাহলে কিন্তু। নইলে টোলে বলে আমাকে হুমকি দিবেন না। ও আমার ওয়াইফ, আমি ওকে নিতে এসেছি। ওর যদি ইচ্ছা না থাকে তুমি ওর মতের বিরুদ্ধে কেমনে নিয়ে যাবা? ওর মতে তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি 3 দিন সময় নিতে চাই। এই 3 দিন ওকে আমি আমার মতো করে বোঝাবো। যদি ও বোঝে তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাব। ঠিক বলছো বাবা, তুমি কিছু মনে করো না বাবা। বান্দরটা গেছে কি? মিলে আমি বুঝলাম না, ওইখানে যায় না, তুমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করো না কেন? তুমি আমাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে যাচ্ছ কেন? তোমাকে কিছু বলেনি আমি যে 3 দিন সময় নিয়েছি? 3 দিন? কিসের 3 দিন? হ্যাঁ, আমি তো এখানে 3 দিন থাকবো।
এই 3 দিন আমি মিলিকে আমার মতো করে বুঝাবো। যদি ও রাজি না হয় তাহলে আমি একাই ঢাকায় চলে যাব। ও আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ। তুই এখান থেকে চলে যা, যা এখনই যা। তোমার ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস আছে। 100% যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? আমার মতো 100টা আশিকও যদি ওর পিছনে ঘুরে তাহলে তো তোমার কিছু যায় আসতো না। মিলি, এই ঠুনকো ভালোবাসার জন্য তুমি আমাকে অস্বীকার করবে? ঠুনকো ভালোবাসা? এই তুই থাক, তুই 3 দিন কেন 3 বছর থাক, তারপর তুই মিলির বোন পাবি না। এই তো ভেরি গুড, এটাই তো কথা, বাঘের বাচ্চার মতো কথা। দেখি না একটু চেষ্টা করে অ্যাটলিস্ট নিজেকে তো সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার ভালোবাসার মানুষের জন্য চেষ্টা করেছি। নাও এনেছি আমরা। দরকার নেই। তুমি না খেয়ে বসে আছো কেন? তুমি আইসক্রিম খাও। চল আমরা গল্প করি। আমার ফোনের ওয়ালপেপারে 10 বছর ধরে আমি এই ছবি দিয়ে রেখেছি। আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিকই তো, তুমি আমার ছবি দিলে না কেন? আরে বাপু, সামনে আসলে ওই কমিটিতে পদ পাবো তো, তাই ওই এমপি সাহেবের ছবি লাগিয়েছি যাতে উনি খুশি হয়। আসলে কোনো ভালোবাসা নেই, সব দেখানো ভালোবাসা। ও আসলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। আরে না না, তুমি ওর কথা একদমই শুনবে না, ও তোমার ব্রেন ওয়াশ করছে। তুমি এখন আমার ছবি দিবে, দাও বলছি। আচ্ছা দিচ্ছি বাবা, আমি প্রোফাইল পিকচার দিচ্ছি, কভার ফটো সবকিছু তোমার ছবি দিচ্ছি। দাও। এরপর থেকে কখনো যদি দেখেছি না অন্য কারোর ছবি তুমি এখানে রেখেছো, তোমার খবর আছে। মিলি সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? বাবা কার থেকে জানি শুনছে তোমার আগে বিয়ে হয়েছে, আর ওই ছেলে নাকি তোমাকে বাসায় আছে। কালকে নাকি তোমার বাসায় যাইব, কি করা যায়? এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। এত বড় একটা বিষয়কে আপনি গোপন রেখেছেন। ছি 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 ছি। আর একটু হলেই তো আমার ছেলেটার একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছিল। এই বিয়ে অসম্ভব। একদম চুপ থাক। আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের উপর একটা কথাও বলবি না। এটা তো ছোটবেলাকার খেলা খেলা বিয়ে, এটা আমরা ভুলে গেছিলাম। কারণ আপনারা তো অপরাধী। যাদের মনে রাখার তারা ঠিকই মনে রাখছে। এই বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল। ভাগ্যিস বিয়ের আগেই সবকিছু জানতে পেরেছি, তা না হলে তো আমার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশে যেত। তাই চল। আচ্ছা, তোমার বিয়ে ভেঙে গেছে এই জন্যই তোমার মন খারাপ, তাই তো? বিয়ে তুমি ভেঙেছো, তোমার জন্য বিয়ে ভেঙেছে। তুমি কি মনে করতেছো? হ্যাঁ, এই বিয়ে ভাঙছো বলে কি আমি তোমারে বিয়ে করব? দরকার পর আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, তারপর আমি তোমারে বিয়ে করব না। আমার নিজের স্বার্থের জন্য ওর চোখে পানি এসেছে না, আমি আর আমার স্বার্থের জন্য এটা কখনো হওয়া যাবে না। দরকার হলো সব স্মৃতি বালি চাপা দিয়ে কিছু একটা করতে হবে। আর এই যে এখানে আমাদের অনেক ছবি আছে, যেই ছবিগুলো আমি নিয়ে এসেছিলাম টুনিকে দেখাবো বলে। ভেবেছিলাম দুজনে দেখে স্মৃতিচারণ করব, কিন্তু কিছুই হবে না রে। এটা টুনি আমাকে প্রথম গিফট করেছিল। ভেবেছিলাম সব কিছু আমি টুনিকে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে টুনিকে কিছু বলা ঠিক হবে না। কালকে যেভাবে হোক কিছু একটা করতে হবে। আরে ভাই, আমার 2 বছরের ভালোবাসা এমনি শেষ হয়ে যাবো, আমি তো ভাবতেই পারতেছি না। আরে ভাই, এমন কত আইবো যাইবো? তো এগুলো বাদ দে, তোর সুন্দর দেখে একটা মায়া পড়া দিন। একদমই না, ওর কথা শোনার কোনো দরকার নেই। শুনলাম তুমি নাকি নিজেকে হিরো মনে করো, তোমাকে তখন হিরোর মধ্যে কাজ করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন ডিরেক্ট বাসায় চলে যাও। বাসায় যেয়ে তোমার বাবাকে বলো তুমি মিলিকে বিয়ে করতে চাও। পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো। সাবাস, তাহলে বসে আছো কেন? যাও। তো ভূতের মুখে রাম নাম, তুমি তো আমার শত্রু, তুমি এইভাবে আমাকে সাহস দিচ্ছ কেন? আমার কাছে অতীতের চেয়ে বর্তমানটাই বেশি গুরুত্বপূর্ণ। মিলির বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস। ও বুঝলাম। তো বস, বসে আছো কেন? যাও। তোমার বাবা যদি না রাজি হয় তাহলে তুমি বাপের ব্যাটার মতো এক পা দিয়ে বাসা থেকে বেরিয়ে আসবে। আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি। বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। ঈদি হৃদয়। হৃদয় কি সত্যি এগুলো লিখেছে? হ্যাঁ সত্যি। বুঝলাম না, তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খাইতেছো কেন? আরে এই কথা বাদ দাও, তার আগে কও তুমি ব্যাগ লয়ে যেতেছো? আমি আজকে বাবার সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় নাই, তাই আমি নায়কের মধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে তোমার কাছে আসছি। তুমি কিনা ওর সাথে বসে এখানে আইসক্রিম খাইতেছো? আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দিলাম, হইছে? এই আইসক্রিম ফালাই কি হবে? আইসক্রিমই তো একটা ফ্যাক্ট। আমাদের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে তুমি কই কান্নাকাটি করবা না করে তুমি শত্রুর সাথে বসে আইসক্রিম খাইতেছো না? আমি বেশি বেশি করতেছি, তাই না? আমি তোমার বিয়ে করবো না, থাকো। হৃদয়, হৃদয় কথাটা শোনো। হৃদয়,
সবকিছু তোমার জন্য হইছে। তুমি ইচ্ছা করে এমন করছো তাই না, যে না এগুলা দেখে রেখে যায়। আমি আবার কি করলাম? আর তুমিও দেখি ওর সাথে রেগে গেলে। আজকের পর থেকে তোমার আমার কোনো কথা নেই। এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কখনোই কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে চাই, কিন্তু বেমানি করে নয়। আমি তোমাকে যতটা না চাই, এর চেয়ে বেশি চাই তুমি হ্যাপি থাকো, তুমি অলওয়েজ হাসি খুশি থাকো। যদি এটাই চাইতা তাহলে আজকে এবার একটা পরিস্থিতি তুমি তৈরি করতাম না। আই প্রমিস, আমি আজকের মধ্যে যে করেই হোক তোমার হৃদয়ের বিয়ের ব্যবস্থা করবো। আরে এই এলাকায় কি ওই মিলি ছাড়ার ভালো মেয়ে নেই? অনেক ভালো ভালো মেয়ে আছে। বাবা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এটা কি হিরোর মতো কোনো কথা? এভাবে হেরে যাওয়া তো হিরোর মতো কোনো লক্ষণ নয়। আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। কি কথা? কথা মানে আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয়ের মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেব? আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই। আমি তো শুধুমাত্র এতদিন মজা করেছি। সত্যি তুমি মজা করেছো? হ্যাঁ। ঠিক আছে, বুঝলাম তুমি মজা করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি আমি আর কখনোই এই গ্রামে আসবো না, এমনকি মিলির ফ্যামিলির কাছেও যাব না। ঠিক আছে, আঙ্কেল, আমার আরেকটা রিকোয়েস্ট আছে। বলো কি রিকোয়েস্ট? ওর কাছে তো দেরি করতে হয় না, আপনি হৃদয়ের মিলির বিয়েটা আগামীকালে দিয়ে দিন। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি। তোমাকে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে। জি আঙ্কেল, আমি আগামীকালই ঢাকাতে চলে যাব। কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো? হ্যাঁ, তুমি নিজের হিরো ভাবছো? মিলিরে আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে 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 আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খারাপ। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির যোগ্য। নাও, মিলিকে আমি তোমার হাতে তুলে দেবো। তুমি সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছিলাম, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। আমাদের ছোটকালের ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে দেখেছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসতে পেরেছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে। আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটাই তো আমার জীবনের সব থেকে বড়। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে পড়ানোর আগে আমি ওর কাছে সবকিছু শেয়ার করেছি। ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল।